অপারেশন আল আকসা ফ্লাড ৭ অক্টোবর ২০২৩ সালে হামাস এবং অন্যান্য ফিলিস্তিন জাতীয়তাবাদী গোষ্ঠীর দ্বারা পরিচালিত দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৫,০০০-এরও বেশি রকেট উৎক্ষেপণ করে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট। ১২০০ দখলদার ইসরায়েলি মারা যায় এবং ২৫০ জনকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। ১৯৪৮ সালের পর দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে এটাই সর্বপ্রথম এবং সবচেয়ে বড় আক্রমণ। তবে এরপরে ইসরায়েল শুরু করে প্রতিশোধ নেয়া। ১২০০ জন ইসরায়েলি হত্যার প্রতিশোধে ইসরায়েল অক্টোবর ২০২৪ পর্যন্ত ৪২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নারী পুরুষ শিশু কিছুই বাঁচে নাই। লাশের পর লাশ বিছিয়ে দিয়েছে, গাজাকে ওপেন কবরস্থান বানিয়েছে। পৃথিবীর বুক থেকে গাজাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। গাজার মাটি পর্যন্ত ইসরায়েলের বারুদে পরিণত হয়েছে। একের পরে কমান্ডারকে হত্যা করছে। হোয়াট ইফ হামাস ৭ অক্টোবর হামলা করতো না? তাহলে হয়তো বিশ্ব এমন বর্বরতা দেখতো না। রিল্যাক্স, আমি জাস্ট বলতে চাচ্ছি, হামাস কি ইসরায়েলকে গাজা দখল করার সুযোগ করে দিল না? হামাসের কারণেই কি গাজাবাসী ২ মিলিয়ন লোক বাস্তুচ্যুত হলো না? আর এখন ইসরায়েলের প্ল্যান কি? অ্যান্ড হোয়াট ইজ গ্রেটার ইসরায়েল মাস্টার স্ট্রোক? ইন ডিটেলস এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিমত থাকলে ফিল ফ্রি টু কমেন্ট ডাউন। ১৩ জুন ২০০৭ সালে ইসরায়েলের মিলিটারি ইন্টেল ডিরেক্টর ইয়াডলিন এবং সেই সময়ে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড জোনসের মধ্যে তেল আবিবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইয়াডলিন বলে ইসরায়েল খুশি হবে যদি হামাস গাজার দখল নেয়, কারণ আইডিএফ তখন গাজাকে একটা শত্রু রাষ্ট্র হিসেবে মোকাবেলা করতে পারবে, যেটা ইসরায়েল এখন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৫ সালে হামাসকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছিল। তাই ইসরায়েল যদি হামাসকে মুছে ফেলতে চায় তাহলে আমেরিকা অবশ্যই তাদের সাপোর্ট করবে। দ্যাট মিনস ইট ওয়াজ অল প্রি প্ল্যান। বেঞ্জামিন নেতানিয়াহুর এই সিক্রেট লিকড ভিডিও দেখেন। নেতানিয়াহু ক্যামেরাম্যানকে ক্যামেরা অফ করতে বলছিল। ক্যামেরাম্যান ক্যামেরা বন্ধ করে, কিন্তু ঠিক তখনই আবার অন করে। নেতানিয়াহু বলে সে যাই করুক না কেন আমেরিকা সবসময় তাদেরকেই সাপোর্ট করবে। ৮০% আমেরিকান তাদের পক্ষে। নেতানিয়াহু বলে সে ইউএন কিংবা ক্লিনটনকে ভয় পায় না, কারণ সে ইন্টারন্যাশনাল এরিনাতে প্রচুর অর্থ দিচ্ছে, তাই সবাই তাকেই সমর্থন করবে। বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে আসছে। নেতানিয়াহু মনে করেন একটা স্বাধীন ফিলিস্তিন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তাই এই লিকড ভিডিওতে নেতানিয়াহু বলে সে ফিলিস্তিনিদেরকে বারবার আঘাত করতে চায় যাতে তারা আর দাঁড়াতে না পারে আর প্যালেস্টাইন অথরিটি ভেঙে পড়ে। এজন্যই নেতানিয়াহু ২০০৯ সালে মন্ত্রিত্ব পাওয়ার পরে হামাসকে সহযোগিতা করতে থাকে। ৮ অক্টোবর প্রকাশিত টাইমস অফ ইসরায়েলের এই আর্টিকেল দেখেন। ২০১৪ সাল থেকে যখন গাজা থেকে আগুনের বেলুন এবং রকেট ফায়ার করা হতো তখন নেতানিয়াহু সরকার চুপ করে থাকত। আবার ২০১৮ সাল থেকে কাতার যেসব নগদ অর্থ দিত সেসব ইসরায়েল নিজেই সুটকেসে ভরে হামাসের কাছে পাঠাতো। ২০২৩ সালে নেতানিয়াহু যখন ক্ষমতায় আবার ফিরে আসে তখন গাজার ২০,০০০ নাগরিক ইসরায়েলের ভূখণ্ডে কাজ করার সুযোগ পেত। নেতানিয়াহু সরকার মনে করতেন যদি গাজাবাসীরা ইসরায়েলে কাজ করার সুযোগ পায় তাহলে তারা বেশি টাকা উপার্জন করতে পারবে আর তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে, আর তখন তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আন্দোলন করবে না। নেতানিয়াহু শুরু থেকে এমনটাই চাইতো। এবার হামাসের বিষয়ে আসা যাক। নেতানিয়াহু হামাসকে কেন বিভিন্ন দেশ থেকে আসা সহায়তা দিত? ২০০৬ সালে হামাস ফাতাকে হারিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। হামাস আর প্যালেস্টিনিয়ান অথরিটির মাঝে অনেক আগে থেকে এক প্রকার দ্বন্দ্ব চলে আসছে, আর প্যালেস্টিনিয়ান অথরিটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য সব সময় অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। ২০০৭ সালে ফাতাকে গাজা থেকে বহিষ্কার করা হয় আর পুরো গাজা হামাসের দখলে চলে যায়। নেতানিয়াহু এবং লিকুইড পার্টি মনে করত যদি হামাসকে সহযোগিতা করে আরো বড় করা হয় তবে প্যালেস্টিনিয়ান অথরিটির সাথে তাদের দ্বন্দ্ব বাড়বে। হামাস আর ফাতা যদি নিজেদের মাঝের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে তাহলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আন্দোলন কে করবে? ইসরায়েল তো সবসময় এটাই চায় যে ফিলিস্তিন স্বাধীন না হোক। তবে এর মানে এই না যে ইসরায়েল এর আগে গাজা স্ট্রিপে গণহত্যা চালাতো না।
কিন্তু অক্টোবর 7-এর অ্যাটাক নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়নকে আরো সহজ করে তোলে। পুরো বিশ্ব হামাসের অ্যাটাককে টেররিস্ট আখ্যায়িত করে এবং বলে ইসরায়েল হ্যাভ রাইট টু ডিফেন্ড ইটসেলফ। আর ইসরায়েল কিভাবে নিজেদের ডিফেন্ড করছে 42,000 মানুষকে হত্যা করে সেটা আমরা সবাই দেখছি। এই দিনের জন্যই ইসরায়েল হামাসকে সবল করছিল। হামাস ইজ জাস্ট অ্যান অ্যাসেট ফর ইসরায়েল। আল জাজিরার তথ্য মতে 7 অক্টোবর 2023 থেকে 20 অক্টোবর 2024 পর্যন্ত গাজায় 42,603 জন মানুষ মারা গেছে, যাদের মধ্যে 16,765 জন ছিল ছোট ছোট মাসুম বাচ্চা, আর আহত হয়েছে 99,795 জন মানুষ। দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট জেনোসাইড ইন দ্য মডার্ন হিস্ট্রি। তারপরও ইসরায়েল যে এখানে থেমে আছে তা কিন্তু নয়, একের পর এক লিডারদের হত্যা করছে যাতে এসব সংগঠন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে এবং কেউ প্রতিবাদ করতে না পারে। ইসরায়েল গাজাকে নিশ্চিহ্ন করতে ভয়ানক কিছু পরিকল্পনা বাস্তবায়ন করছে। 11 ডিসেম্বর 2023 সালে বেঞ্জামিন নেতানিয়াহু পররাষ্ট্র বিষয়ক ও নিরাপত্তা কমিটিকে ফিলাডেলফি করিডোর নিজেদের কন্ট্রোলে নিয়ে গাজা স্ট্রিপের ভেতর বাফার জোন তৈরি করতে বলে। ফিলাডেলফি করিডোর হলো গাজা এবং মিশর সীমান্তে 14 কিলোমিটার লম্বা এবং 100 মিটার চওড়া একটি রোড। 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যেটাতে বলা হয় ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ করবে মিশর এবং ফিলিস্তিন। ইসরায়েলকে এখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করে ফিলাডেলফি করিডোর এখন নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এতে করে গাজায় কোনো মানবিক ত্রাণ পৌঁছাতে পারছে না। গাজা স্ট্রিপের সমস্ত সহযোগিতা সব এই করিডোর দিয়েই পৌঁছাতো। এর ফলে গাজাবাসী খাদ্য, পানি আর চিকিৎসার অভাবে ভুগছে। এরপর ইসরায়েল গাজা স্ট্রিপে বেশ কিছু বাফার জোন নির্মাণ করেছে এবং স্টিল করছে, যাতে করে গাজা স্ট্রিপের কোথায় কখন কি ঘটছে সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকে। 15 মে ইসরায়েল মিশর সরকারকে বর্ডার খুলে দিতে বলে, যাতে করে গাজাবাসীরা ইসরায়েলের ভয়ে তাদের দেশ ছেড়ে জীবন বাঁচাতে মিশর পালিয়ে যায় এবং ইসরায়েল গাজা স্ট্রিপ দখল করে নিতে পারে। তবে ইতিমধ্যে বেশ কিছু স্যাটেলাইট ইমেজ বের হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দখলদার ইসরায়েলিরা ইতিমধ্যে নতুন নতুন ভবন তৈরি করতে শুরু করেছে। আবার পশ্চিম তীরেও নতুন নতুন অ্যাপার্টমেন্ট তৈরি করছে দখলদার ইসরায়েলে। এভাবে করে আস্তে আস্তে পুরো ফিলিস্তিন গিলে খাবে ইসরায়েল। ইসরায়েল যে শুধু ফিলিস্তিন দখল করে থেমে যাবে এমনটা না, দে হ্যাভ এ প্ল্যান ফর গ্রেটার ইসরায়েল। এই গ্রেটার ইসরায়েলে পুরো ফিলিস্তিন, লেবানন, জর্ডান এবং তুরস্ক, সিরিয়া, ইরাক, সৌদি আরব এবং মিশরের বেশ কিছু অংশ রয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের পর এবার এই পুরো অংশকেও তাদের প্রমিস ল্যান্ড বলে দখলের পায়তারা করছে। 15 সেপ্টেম্বর ইসরায়েলের সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট একটা আর্টিকেল প্রকাশ করে। আর্টিকেলের শিরোনাম ছিল লেবাননও ইসরায়েলের প্রমিস ল্যান্ডের অংশ নাকি। যদিও আর্টিকেলটি প্রকাশের পরপরই ডিলিট করে দেওয়া হয়, তবে সেটা আর্কাইভ.এ পাওয়া যায়। আর্টিকেলে বলা হয় হাশেম আব্রাহামের সাথে একটা চুক্তি করেছিলেন, বলেছিলেন আপনার বংশধরদের আমি এই দেশ দিয়েছি যেটা মিশরের নদী থেকে মহান নদী ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত। ইউফ্রেটিস নদীকেই আমরা ফোরাত নদী হিসেবে জানি, যেটা তুরস্ক থেকে শুরু হয়ে সিরিয়া, ইরাক দিয়ে পারস্য উপসাগরে মিলিত হয়েছে। যেখানে আরও বলা হয় গ্রেটার ইসরায়েলের অংশ হবে মডার্ন ডে ইসরায়েল, পশ্চিম তীর, গাজা, লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইরাকের কিছু অংশ। তবে এখানে সৌদি আরবের কথা উল্লেখ না থাকলেও সৌদি আরবও তাদের প্ল্যানের অংশ। আর্টিকেলে আরও বলা হয় বাইবেলের প্রেক্ষাপটেও ইউফ্রেটিস নদী পর্যন্তই ইসরায়েলের ভূমি। ইহুদিরা এইটিও বিশ্বাস করে যদি তারা এই সব জায়গা দখল করতে নাও পারে, তবে হাশেম তাদেরকে অবশ্যই এই জায়গা তাদের কাছে ফিরিয়ে দেবে। ওয়েল, আপনার কাছে এটা নতুন মনে হলেও এটা কিন্তু নতুন না। জায়নিস্টদের প্রথম মুভমেন্ট থেকেই এটাই তাদের পরিকল্পনা ছিল। জায়নিস্ট মুভমেন্টের ফাউন্ডার ফাদার থিওডর হার্জল তার ডায়েরিতে লিখেছিলেন ইসরায়েল হবে মিশরের ছোট নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত। এখন তারা গ্রেটার ইসরায়েল বানাতে পারবে কিনা সেটা তো সময় বলবে, তবে তারা ফিলিস্তিনকে যেভাবে তাদের প্রমিস ল্যান্ড বলে দখল করে নিয়েছিল, গ্রেটার ইসরায়েল মিশনে তারা এমনটা অলরেডি করা শুরু করে দিয়েছে। এটা নিয়ে ইন ডিটেলস অন্য কোনো দিন বলবো। এই যুদ্ধের সামনে কি হবে সেটা কেউ বলতে পারে না। গাজা স্ট্রিপ থাকবে নাকি ইসরায়েল থাকবে সেটা তো সময় নির্ধারণ করবে। তবে ইসরায়েলের এই বর্বরতা বেশি দিন থাকবে না এটা তো সুনিশ্চিত। কোনো জালিমের শাসনই চিরস্থায়ী নয়। এখন তো ইসরায়েলের সেনাবাহিনীও যুদ্ধ যেতে চাচ্ছে না। দেশের ভিতর নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে ইসরায়েলেরই জনগণ। ফ্রান্স, স্পেন, ইতালি, ইংল্যান্ডের মতো দেশ ইসরায়েলের সমালোচনা করছে। এইসব বিষয় পূর্বাভাস দেয় হয়তো খুব শীঘ্রই শেষ হতে পারে দখলদার ইসরায়েলের বর্বরতা। কিন্তু কিভাবে, পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।